নমস্কার বন্ধুরা, চলে এসেছি ডাব্লিউবিপি এক্সাম 1 2 3 4 চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে বহুদিন পর আমি ভিডিও নিয়ে এসেছি। একটু শারীরিক অসুস্থতার কারণে আমি ভিডিও রেগুলার দিতে পারিনি, তার জন্য সকলের কাছে প্রথমেই আমি ক্ষমা প্রার্থী। তো আজকে বন্ধুরা যে ভিডিও টপিকটা তোমরা দেখতেই পাচ্ছ, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা অতি গুরুত্বপূর্ণ টপিক, ডাব্লিউবিপি অ্যান্ড কেপি এক্সাম ডেট 2024। তোমরা সকলেই জানো যে সোশ্যাল মিডিয়ায় একটা ফেক ডেট অর্থাৎ 28শে জুলাই নাকি ডাব্লিউবিপি কনস্টেবল যে একটা এক্সাম হয় সেই এক্সাম হওয়ার ডেট একটা ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। আর 18ই আগস্ট কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমস অর্থাৎ কলকাতা পুলিশের দুটো এক্সাম তোমরা সকলেই জানো, কলকাতা পুলিশের প্রিলিমসটা নাকি 18ই আগস্ট হওয়ার কথা। তো তোমাদেরকে বলবো বন্ধুরা, এই যে দুটো ডেট সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, এই ডেটে তোমরা কান না দিয়ে তোমরা নিজেদের মতন প্রিপারেশন নাও এবং তোমরা এগিয়ে চলো। কারণ এই ডেটগুলো কিছু অসাধু স্টুডেন্ট বলো বা কিছু শিক্ষক বলো, কিছু অসাধু থাকে, তারা এরকম উল্টো পাল্টা ডেট দিয়ে ছাত্রছাত্রীদেরকে বিভ্রান্তি করার চেষ্টা করে। তো তোমাদেরকে বলবো বন্ধুরা, এসব গুজবে কান না দিয়ে তোমরা নিজেদের মতন পড়ে চলো। আর হ্যাঁ, একটা কথাই বলবো যে তোমাদের এক্সাম কিন্তু ভোট হওয়ার পরে পরে দিয়েই হবে, অর্থাৎ তোমাদের ভোটের রেজাল্ট জুন মাসের 4 তারিখ, সম্ভবত জুন মাসের 4 তারিখে তোমাদের ভোটের রেজাল্টের সম্ভাবনা আছে। কিন্তু তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের হয় জুন মাসের লাস্ট উইক, আর তার নইলে জুলাই মাসের ফার্স্ট উইকই হওয়ার কথা আছে। কিন্তু বন্ধুরা একটা কথা আমি বলছি যে এখন কিন্তু যে সমস্ত ছেলেপেলে যারাই হোক যখনই বলছে যে 28শে জুলাই, এটা কিন্তু পুরোপুরি ফেক। কারণ কমিশন যেই ডেটটা ঠিক করবে সেটাই কিন্তু অরিজিনাল ডেট, এখন অফিসিয়াল ওয়েবসাইটে কোনো আপডেট পাওয়া যায়নি। তো বন্ধুরা আজকে মূলত মেন টপিক ছিল এই সম্পর্কে আলোচনা করা। আজকের ভিডিও আর বেশি লম্বা করবো না, বড় করবো না। সকলকে বলবো সকলে ভালো থাকো, জয় হিন্দ, বন্দে মাতরম। আজকের মতন এখানেই শেষ করলাম বন্ধুরা।